আমাদের জন্য মাহফিল অবশ্যই একটা নিয়ামত। ব্যাখ্যা দিতে অনেক সময় লাগবে, এমনিতেই সময় কম। তারপরও দু একটা কথা। নিয়ামত শুধু দুনিয়ায় যা খাই পরি ব্যবহার করি এটাই নিয়ামত না, এটা ক্ষণস্থায়ী নিয়ামত। তবে আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ায় যেগুলো দেওয়া জিনিস আমরা ব্যবহার করি, এগুলো বৈধ পন্থায় অর্জন করে, বৈধ পন্থায় খরচ করে, ব্যবহার করে শুকর আদায় করলে আল্লাহ পাক খুশি হন। তো মূল নিয়ামত হলো আমাদের পরকালের নিয়ামত। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল, এ দুনিয়ার জিন্দেগি অতি সামান্য। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আর পরকালের জীবনই হলো মূল জীবন, পরকালের হায়াতই হলো আসল হায়াত। যে জগতে আসলে একবার মরতেই হবে নিশ্চিত, সে জগতের কোনো জিনিসের মধ্যে শান্তি নাই। স্বর্ণ দিয়ে বিল্ডিং বানাবেন, বানানোর পরে নিজের মনের থেকে বুঝে আসে যে বেশি দিন আর ব্যবহার করতে পারবো না, এ ছেড়ে চলে যেতেই। জান্নাতের মধ্যে স্বর্ণের বিল্ডিং পাবেন, লাবিনাতুম মিন ফিদ্দা লাবিনাতুম মিন যাহাব, একটা ইট হবে স্বর্ণের, আর একটা ইট হবে রূপার। সবচাইতে ছোট্ট বিল্ডিং যে পাবেন, তার বিল্ডিংও হবে সূরা ফাতিহা যদি পড়তে পারেন, 7 আয়াত বিশিষ্ট। আপনার জান্নাতের মধ্যে সোনার উপর ইটের বিল্ডিং হবে 7 তলা। একতলার মধ্যে কয়টা রুম থাকবে? দুনিয়ায় আপনার যত আপনজন ছিল, এরা যদি জান্নাতি হয়, মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, উস্তাদ শাগরেদ, পীর মুর্শেদ, ছাত্র ছাত্র ভাই, কর্মজীবনের বন্ধু সাথীরা চার দোকানে বসে একদিন গল্প করছেন, চিটেগাং যাওয়ার পথে বাসে বসছিলেন, পাশে বসে বসে গল্প করতে করতে গেছেন। এইরকম দেশে বিদেশে যত বন্ধু বান্ধব যা আছে সব যদি জান্নাতি হয়, আর আপনার বাড়ি যদি জান্নাতের বাড়ি, তারা বেড়াইতে আসে, একই দিনে প্রত্যেককে এক একটা করে ভিন্ন রুম কক্ষ দেওয়ার পরও একতলার ভিতরে আরও রুম অবশিষ্ট থেকে যাবে। ওই বিল্ডিংয়ে ঢোকার পরে জীবনে আর টেনশন হবে না যে কন্যে মরে যাই, কখন মরে যাই। এত বড় দামি বিল্ডিংয়ে ঢুকে লাভ কি? ওখানে ঢোকার পরে আর এই টেনশন থাকবে না। বড় লড়াপিটা যুদ্ধ বিগ্রহ করে এবছর চেয়ারম্যান হয়েছে যারা, একবার চেয়ারম্যান হয়েছে তো মরা পর্যন্তই চেয়ারম্যান দলিল হয়ে গেছে। 5 বছর পরে, 4 বছর শেষে, 5ম বছরের মাথায়, বছরের শুরুতে শেষ পর্যন্ত পুনরায় নির্বাচনে যদি অতি পারুক না পারুক পর্যন্ত শেষ বছরে জিহ্বায় পানি থাকে না। যা ভালো কাম করছি তাতে দেশের মানুষ আর ভোট দেয় বলে বিশ্বাস না। এ টেনশন থাকে কি না? মেম্বারের টেনশন, চেয়ারম্যানের টেনশন, এমপি সাহেবের টেনশন, উপজেলা চেয়ারম্যানের টেনশন। মন্ত্রীদের কাছেও শুনছি প্রত্যেক মন্ত্রী প্রত্যেক রাত্রে বড় টেনশনের সাথে ঘুমায়। সকালবেলা প্রধানমন্ত্রী যদি বলে যায় যে তুমি আর মন্ত্রণালয়ে যাবা না, আর একজনকে সেট করছি, এই টেনশনের রাতেই মন্ত্রীদেরও ঘুম হয় না। তাহলে এই দুনিয়ার কোনোটার মধ্যে শান্তি আছে? শিল্পপতি, কোটিপতি, যত বড় পতি হোক আর ভগ্নিপতি হোক, কোনো পতি কি বলতে পারবে আমার পতিগিরি স্থায়ী? যে কোনো মুহূর্তে অর্থ সম্পদ টান দিয়ে সম্পদের মালিক যিনি, তিনি নিয়ে যেতে পারে কি না? আর এক হাতে দিয়ে দিতে পারে কি পারে না? তাহলে এ দুনিয়ার কোনোটার মধ্যে স্থায়ী শান্তি। তো মূল সম্পদ আর মূল নিয়ামত হলো আখেরাতের নিয়ামত, তাই তো? এবার জিনিস যেমন তা কামাই করতে, তা সংগ্রহ করতে টাকাও সেরকম লাগে। ছোট ছোট চুচলো মাছের 1 ভাগ 50 টাকা, আর 22 কেজি ওজনের পদ্মার পাঙ্গাস যদি কোনো মতে টাইনি টুনে এই চুকনগর আনা যায়, ওদিকে একটু দাম কমে, এদিক যত এদিকে আসবে তত পদ্মার মাছের দাম বাড়ে। তো 22 কেজি পদ্মার পাঙ্গাস এ কিনতে কি আমার মতো ভ্যান চালানি, রিক্সা চালানি, ওই জাইলির দোকানের দ্বারে দাঁড়ানোর সাহস আছে? ও জায়গা জাতি হবে সেই ক্লাসের মানুষ, ঠিক না? তো দুনিয়া যেমন এক কামাই করতে টাকাও লাগে, সেরকম টাকা কাগজের টাকা।
আর আখেরাত যেমন তা কামাই করতে টাকাও সেরকম লাগে, সে টাকার নাম হলো নেকি। সে টাকার নাম কি? কাজেই আখেরাতের টাকা দিয়ে দুনিয়া কিনা সম্ভব না। আর দুনিয়ার এই টাকায় তো ডাইরেক্ট আখেরাত কেনা যায় না, তবে আল্লাহ তাআলা ওয়ে একটা মাধ্যম রাখছে, এইভাবে ফিল্টারিং করে দুনিয়ার টাকায় তো আখেরাত কিনলে কিনা যায়। তো আখেরাতের টাকা কামাই করার উপযুক্ত একটা ফিল্ড আল্লাহ তাআলা আমাদেরকে মাহফিলগুলো করে দিয়েছেন। আসছেন যারা, আসার সময় প্রত্যেক কদমে কদমে আখেরাতের টাকার নাম নেকি, এক একটা করে নেকি এক এক কদমে কদমে পাইছেন। যাওয়ার সময় একটা একটা করে নেকি পাবেন। হাঁটছেন যে রাস্তা দিয়ে, সে রাস্তা কোন রাস্তা? সুকনগরের ভাঙ্গা রাস্তা, যদিও চোখে দেখতেছেন ভাঙ্গা রাস্তা। হাঁটার সময় হোঁচট খান, স্লিপ করে পড়ে যান, ভ্যানের পর ঝাঁকি লেগে সিটেও পড়ে যান, এলোমেলো রাস্তা। বহুত রাস্তা তো বাংলাদেশের বিভিন্ন উপাধিতে উপাধি পেয়েছেন। আমি বাংলাদেশের কোনো রাস্তার নাম জানি, রাস্তার নাম বলে ডেলিভারি রাস্তা। ডেলিভারি রোগী ঘরে বসে বাচ্চা ডেলিভারি হয় নাই, সদর হাসপাতালে নেওয়ার জন্যই নসিমনে উঠেছে, মাঝ রাস্তায় জাকিতি বাচ্চা ডেলিভারি হয়ে গেছে, রাস্তার নাম রেখে দিয়েছে ডেলিভারি রাস্তা। যদিও দেখতে রাস্তা এরকম ভাঙাচোরা, কিন্তু আপনি আমি আসা যাওয়ার সময় রাস্তার সম্মান কি হয়েছে জানেন? চোখ দিয়ে যা দেখেন নাই, বাস্তবে তা ঘটে গেছে। সেটা হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতিহা রিদাল লিতালিবিল ইলম। ঘর থেকে যারা দিন শিক্ষার উদ্দেশ্যে বের হলো, তবলিগের দিকে যাক, মাদ্রাসার দিকে যাক, ওয়াজের মাহফিলে যাক, কোনো হক্কানি পীর মাশায়েখের মজলিসের দিকে যাক, দিন শিখার জন্য যারা ঘর থেকে বের হলো আবার ঘরে ফিরে আসলো, আসা যাওয়ার পথটুক তাদের পায়ের নিচে নূরানি ফেরেশতারা নূরের পর দিয়ে কার্পেট করে দেয়। তাহলে এই মজলিসটা কত দামি। যতক্ষণ বসে থাকবেন অতক্ষণ কি করা যাবে? হাঁটলে যদি ফেরেশতারা পায়ের নিচে পর বিছিয়ে দেয়, তা বসে থেকে লাভ নেই, একটু হাঁটাহাঁটি করি। এর জন্য একদল একবার মাহফিলে এসে একবার বাদাম খাতে যায়, খালি হাঁটাহাঁটি করে। তোমাকে ঠ্যাং ভেঙে ফেলবে বাড় হইয়া। এবার আসার পরে লাভ কি? যতক্ষণ বসে থাকবেন, যত কয়টা কথা শুনবেন মাসআলাযুক্ত যে কথাগুলো, মজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা। আমার দিক তাকান, মজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা। নুরানি বাচ্চাদের মুখে এই ছোট হাদিসগুলো শোনেন না? সুন্দর করে হাদিস শরীফ একটা টান দেয়, ঝাঁকি দিয়ে একটা স্লোগান, হাদিস শরীফ, এই একটা টান দিয়ে তারপরে বলে কি, মজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা। মাসআলা মাসাইল শিখার মজলিসে অল্প কিছুক্ষণ বসে থাকা 60 বছর নফল নামাজ আর নফল রোজার চাইতে বেশি নেকি। এই নেকি দিয়ে আপনি আখিরাতের জান্নাত কামাই করবেন, আখিরাতের বিল্ডিং কামাই করবেন। তাহলে দুনিয়ার কোটি কোটি টাকার চাইতে এই মজলিসটা দামি কিনা? এইটা বড় নিয়ামত কিনা একটু বুঝে নেন আগে। কারণ যে বোঝে সে খোঁজে, যে বোঝে সে, যে চেনে সে কেনে, যে জানে সে মানে, তাই তো নাকি বলেন? আপনি না বুঝলে খুঁজবেন কি? এই জন্য একটু বুঝাচ্ছি। কি জন্য বসে রয়েছেন? আরামের বাড়ি, কম্বল আছে, ল্যাপ আছে, যাইয়া আরামসে ঘুমাবেন, নাক ডেকে ঘুমাবেন। এত সুন্দর ঘুমের উপযুক্ত সময়, দিন ভরে ধান লাগাইছেন, এটা করছেন, ওটা করছেন, সেটা করছেন, কই এখন নাক ডেকে ঘুম। তাও দিয়ে এই জায়গা বসে থাকে লাভ কি? একটু লাভ না বুঝলে